আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমানের ৭৭টি শাখার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ১৬টি শাখা নিয়ে আলোচনা করেছি। অন্তরের সাথে যেগুলো সম্পৃক্ত এরকম ১৬টা শাখার আলোচনা করেছি। আমাদের গত ৫টা পর্ব অতিবাহিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন ৬ নম্বর পর্বে আমরা আলোচনা করব ১৬ নম্বর শাখা থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। ১৬ নম্বরে আছে যে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা। অনেকের বাচ্চা হয় না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। অনেকের টাকা হচ্ছে না, চেষ্টা করতেছে, টাকা হচ্ছে না, ধনী হচ্ছে না, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। অনেকে অনেক কিছু করার চেষ্টা করতেছে, আল্লাহ তাআলার সিদ্ধান্ত। অনেকে অনেক ধরনের বিপদ আপদ হচ্ছে, অনেক সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকা। আমি কালো, অমুকে সাদা, সব কিছু আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে কী থাকা? সন্তুষ্ট থাকা। ১৭ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের একটা সংকল্প করা, যে আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ আনুগত্য করব। আমার দ্বারা কোনো ধরনের হারাম, আমার দ্বারা কোনো ধরনের নাফরমানি হবেই না ইনশাআল্লাহ। এটার জন্য আমরা যত ধরনের চেষ্টা সাধনা করার দরকার। প্রয়োজনে প্রত্যেক দিন মুহাসাবা করব, প্রয়োজনে প্রত্যেক দিন আমরা দুনিয়ার মানে যারা দুনিয়াতে ব্যবসা করে তাদের আমরা ব্যবসার জন্য কত কিছুই না করি, আমাদের সেলস রিপোর্ট রাখি এবং আমাদের আয় ব্যয়ের হিসাব রাখি। ততটুকু আমাদের আমল আখলাকেরও আয় কতটুকু উন্নতি হচ্ছে, কতটুকু উন্নতি হচ্ছে না, এটার একটা হিসাব রাখা। দৈনিক আমরা কত ওয়াক্ত নামাজ পড়ছি, কত ওয়াক্ত নামাজ পড়ছি না, কাজা করছি, কত ওয়াক্ত নামাজ আমরা মসজিদে পড়ছি, কোন দিন তেলাওয়াত করতেছি, কতটুকু আমরা জিকির আজকার করতেছি, কতটুকু দান খরাত করতেছি, এর একটা ডেটা আমাদের কাছে রাখা। এটা হচ্ছে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের মানে সর্বোচ্চ চেষ্টা এবং সংকল্পের এটা একটা মানে সুস্পষ্ট প্রমাণ যে আমি আমার দৈনন্দিন রিপোর্ট আমি রাখছি। আমি কত টাকা দান করছি, কত টাকা আমি নিজেই করছি, বা কীভাবে আমার ইসলামিকভাবে আমি কতটুকু একজন মানুষকে কতটুকু হেল্প করছি, বা যত মানে যেভাবে পারা যায় আর কি, সোজা এক কথায় বলতে। তো আপনারা হয়তো আমার উদ্দেশ্যটা বুঝতে পারতেছেন যে আল্লাহ তাআলার আনুগত্যের সংকল্প করার দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি। 18 নম্বরে হচ্ছে আল্লাহর নেয়ামতের প্রতি চিন্তা ও ধ্যান করা। আল্লাহ তাআলা আমাদেরকে কত নেয়ামত দান করছে। একটা কথা যদি আমি চিন্তা করি যে আল্লাহ তাআলার নেয়ামতের কথা যদি আমরা চিন্তা করি, যে কোনো জিনিস যদি আমরা এককভাবে করা আমার দ্বারা মানে এককভাবে যদি আমাদের করতে হতো, যেমন একটা ধান, একটা ভাতের একটা কণা আমরা যেটা খাই, এটার পিছনে কতটুকু মানুষের শ্রম আছে। এই ধানটা একটা সময় এটার জন্য জমিনকে প্রস্তুত করতে হয়েছে, এরপরে এখানে ধান রোপণ করতে হয়েছে, ধান কাটতে হয়েছে, এরপরে এটাকে শুকাইতে হয়েছে, এরপরে সিদ্ধ করতে হয়েছে, এরপরে অনেক লম্বা একটা প্রসেস। এর পরবর্তীতে সেটা বিভিন্ন সরকারি ব্যাড ট্যাক্স, বিভিন্ন ডিলারের মাধ্যমে দোকান পর্যন্ত আসছে, এরপরে আমি দোকান থেকে টাকা দিয়ে ক্রয় করতে পারতেছি। এটা একটা সংক্ষিপ্ত প্রসেস আপনাদেরকে বললাম। এরকম এটা তো শুধু একটা চালের হিসাব আমি আপনাকে দিলাম। এই যে আমরা যে জামাটা গায়ে দিয়েছি, এই জামার একটা সুতার কথা যখন আমরা চিন্তা করবো, এই সুতাটা সর্বপ্রথম একটা তুলা ছিল, তুলা থেকে সুতা হয়েছে, সুতা থেকে এই জিনিসটা আরেক ফ্যাক্টরি যাওয়ার পরে সেটা কাপড় হয়েছে, কাপড় থেকে সেটা পাইকারি মার্কেটে গেছে। এভাবে মনে করেন আমরা আমাদের চোখের সামনে যা কিছু দেখি, প্রত্যেকটা জিনিস যদি আমরা ডিপ ডাউন চিন্তা করি, সব কিছু আল্লাহ তাআলার নেয়ামত, যা আল্লাহ তাআলা সহজে আমাদেরকে এই জিনিসগুলা উপভোগ করার তৌফিক দান করছে। এটা তো হচ্ছে সবচেয়ে নিম্ন নেয়ামত বললেই চলে। সবচেয়ে উচ্চাঙ্গের নিয়ামত আল্লাহ আরও অনেক নিয়ামত দিয়েছেন, যে আমরা কথা বলতে পারতেছি, আমাদের মেধা আছে, আমরা দৈনন্দিন মানুষের সাথে চলাফেরা, সর্বক্ষেত্রে সামাজিক রাষ্ট্রীয় আল্লাহ তাআলার নিয়ামত যদি আমরা গণনা করা শুরু করি, আমরা কখনো গুণে শেষ করতে পারবো না। এটা অসম্ভব, এটা কখনোই সম্ভব না। তো এই আল্লাহ তাআলার নিয়ামতের চিন্তা করা এবং ধ্যান করা, ভাবা যে এই নিয়ামতটা আল্লাহ তাআলা আমাকে দান করছে, তিনি আমাকে কতই না অনুগ্রহ করছে, কতই না ভালোবাসছে। ঠিক আছে, এরকম যখন আপনি ধ্যান করবেন তখন আপনার ঈমান বাড়বে, আপনার ঈমানের উন্নতি হবে ইনশাআল্লাহ। এবং 19 নম্বর হচ্ছে নিজের দোষ খুঁজে বের করা এবং সংশোধন করার চেষ্টা করা, নিজেকে সবসময় আপডেট রাখার চেষ্টা করা যে আমার কী দোষ হচ্ছে। একজন মানুষ
আপনার অনেক দোষ হতেই পারে, একজন মানুষ আপনার দোষের কথা বললো, আপনারা রেগে গেলেন, সেটা আসলে মোটেও কাম্য না, রাগা যাবে না, বরং এটা আরও খুশি করতে হবে যে আমার নিজের একটা ইসলাহের জন্য চেষ্টা করা। প্রয়োজনে আমরা যারা মানে আল্লাহ তাআলার আশেক বান্দা, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, তাদের শরণাপন্ন হওয়া এবং তাদের কাছে গিয়ে বলা যে আমার কি দোষ আছে একটু খুঁজে বের করে দেন, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের মধ্যে নিয়ে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। পরবর্তী 7 নম্বর পর্বে ইনশাআল্লাহ বাকিগুলো আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।